নমস্কার, সবাইকে স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের বিষয় শুরু করছি। আজকের বিষয় খল ও নিন্দু। ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা একটি সুন্দর কবিতা। ঈশ্বরচন্দ্র গুপ্ত কবি সম্পর্কে দু একটি কথা। ঈশ্বরচন্দ্র গুপ্ত জন্মগ্রহণ করেছিলেন জন্ম 6 মার্চ কত খ্রিস্টাব্দে? 1812 খ্রিস্টাব্দে। মৃত্যু হয়েছিল 23 জানুয়ারি। 23 জানুয়ারি কত খ্রিস্টাব্দে? 1859 খ্রিস্টাব্দে। ঈশ্বরচন্দ্র গুপ্ত একজন বাঙালি কবি তথা সাহিত্যিক এবং সাংবাদিকও বটে। তিনি সংবাদ প্রভাকর এর সম্পাদক ছিলেন। একটি গুরুত্বপূর্ণ কথা তার সম্পর্কে বলা হয়, অর্থাৎ তিনি গুপ্ত কবি নামেও তিনি পরিচিত ছিলেন। তো আজকের বিষয় খল ও নিন্দু। খল শব্দের অর্থ কি? খল আর নিন্দু প্রায় সমার্থক শব্দ। খল শব্দের অর্থ, অর্থাৎ এই খল শব্দের অর্থ হলো কপট বা হিংসাকারী। যারা হিংসা করে তাদেরকে বলা হয় হিংসাকারী। আর নিন্দুক শব্দের অর্থ হলো নিন্দাকারী, অর্থাৎ যারা নিন্দা করে থাকে তাদেরকে বলা হয় নিন্দাকারী। অথবা বলতে পারো দোষদর্শী, অর্থাৎ অন্যের দোষ খুঁজে বেড়ায় এরকম ব্যক্তিদেরকে বলা হয় নিন্দুক। সুন্দর একটি কবিতা, চলো পাঠ করছি এবং প্রত্যেকটি লাইনের অর্থ তোমাদের সামনে ব্যাখ্যা করব। মনোযোগ সহকারে শুনবে। প্রতিটি লাইন ও তার অর্থ এখানে ব্যাখ্যা করা হচ্ছে। এখন শুরু করলাম। প্রথম লাইনে আছে, মহৎ যে হয় তার সাধু ব্যবহার। অর্থাৎ যে সকল মানুষ মহান, অর্থাৎ যারা চিরকাল সৎ পথ অবলম্বন করে, তাদের আচরণ বা ব্যবহার সাধু অর্থাৎ ভালো অথবা সকলের গ্রহণযোগ্য হয়ে থাকে। যেমন স্বামী বিবেকানন্দ, বি.আর. আম্বেদকর, লোকমান্য বাল গঙ্গাধর তিলক প্রমুখ মহান মানুষ। আর এই মানুষদের আচরণবিধি সকলেই সসম্মানে গ্রহণ করে থাকে। এক কথায় মহান মানুষ বা মহৎ হৃদয়ের মানুষদের আচরণ সবসময় সৎ হয়ে থাকে। তারা কিরকম? পরের লাইনে বলেছে, উপকার বিনা নাহি জানে অপকার। অর্থাৎ এই সকল মহৎ ব্যক্তিরা কখনোই উপকার ছাড়া অপকার বা ক্ষতি করতে জানেন না। অর্থাৎ সমাজে এমন অনেক মহান হৃদয়ের ব্যক্তি আছেন যারা সর্বদাই সমাজের উন্নতিতে নিজেকে যুক্ত করে থাকে। পরের লাইনে কি বলেছে? দেখো কুঠার করে চন্দন ছেদন।
অর্থাৎ কুঠার কি করে? কুঠার অর্থাৎ একটি ধারালো যন্ত্র বিশেষ, আর যাকে আমরা কুড়ুল বা টাঙ্গিও বলে থাকি। এই কুঠারের দ্বারা বড় বড় গাছকে কাটা হয়ে থাকে। যেমন এখানে বলা হয়েছে কুঠারের আঘাতে চন্দন গাছ কাটা হয়েছে, কিন্তু সেই চন্দন গাছ নিজের বিশেষ গুণ অর্থাৎ সুগন্ধ তা বিতরণ করতে কিন্তু ভোলেনি। অর্থাৎ এই কুঠারের সঙ্গে বা কুঠারের কঠোর আঘাত অথবা অসৎ ব্যক্তির অসৎ আচরণ কখনোই সৎ ব্যক্তির সততাকে নষ্ট করতে পারে না। অসৎ ব্যক্তিরা হাজারো চেষ্টা করুক, সৎ ব্যক্তি তার সততা থেকে কখনোই দূরে সরে যায় না, তারা সর্বদা ভালো কাজ করেই চলে। এর পরের লাইনে বলেছে চন্দন সুবাস তারে করে বিতরণ। চন্দন, এরপরে বলছে চন্দন যে কাঠ, তার যে গন্ধ সে কিন্তু সর্বদাই বিতরণ করে সমাজে। যতই কুঠারের আঘাত করুক বা যতই অসৎ লোকেরা যতই দুর্ব্যবহার করুক না কেন, সৎ বা মহান মানুষরা কিন্তু সর্বদাই নিজের কর্তব্য করে চলে, ভালো কাজ করে চলে সমাজের জন্য। এরপরে বলেছে, পরের লাইন দেখো, কাক কারো করে নাই সম্পদ হরণ, কোকিল করেনি কারে ধন বিতরণ। দুটি পাখির নাম আমরা এখানে পেলাম, কাক আর কোকিল। এখানে কাক বলতে খল অর্থাৎ নিন্দু অথবা খারাপ মানুষকে বোঝানো হয়েছে। অপরদিকে কোকিল বলতে মহৎ মনের মানুষজনকে বোঝানো হয়েছে। অনেক সময় দেখা যায় খারাপ মানুষ হলেও তারা অন্যের তেমন কিছু ক্ষতি করেনি, আবার এমন অনেক মহৎ মনের সভ্য মানুষকেও দেখা যায় যারা হয়তো সমাজের জন্য তেমন কিছু করেনি, অর্থাৎ দুইজনই সাধারণভাবেই আছে, কিন্তু বিশেষ কারণে মহৎ ব্যক্তিরা সমাজে বিশেষ একটি স্থান করে নেন। অর্থাৎ তাদের সৎ আচরণ বা সৎ ব্যবহারের দ্বারাই কিন্তু তারা সমাজে প্রতিষ্ঠিত হয়ে থাকে। কাকের মতন দুরাচার লোকেরা যারা রয়েছে তারা কিন্তু অনেকের ক্ষতি না করলেও তারা স্থান পায় না। পরের লাইনে দেখো সুন্দর করে সেটা প্রকাশ করেছে কবি। কি বলেছে পরের লাইনে? কাকের কঠোর রব বিষ লাগে কানে, কোকিল অখিল প্রিয় সুমধুর গানে। কাক, আমি এর আগেই বললাম, কাক বলতে অসৎ ব্যক্তির কথা বলা হয়েছে। অর্থাৎ এই অসৎ ব্যক্তির কথাবার্তা কর্কশ হয় অথবা তাদের আচার আচরণ বা বক্তব্য বিষয় আর সমাজবাসীর কাছে অত্যন্ত অসহ্যের হয়ে থাকে। অপরদিকে কোকিল তার সুমধুর কুহু কুহু মিষ্টি ডাকের জন্য অখিল অর্থাৎ বিশ্বে বা পৃথিবীতে প্রিয় হয়ে আছে। যেমন মহৎ ব্যক্তিরা তাদের ভালো ভালো কথা এবং ব্যবহারের দ্বারা শ্রেষ্ঠ হয়ে থাকে, অর্থাৎ কোকিল স্বরূপ। আর কাকের মতন যারা আছে, অসৎ অর্থে এখানে ব্যবহার হয়েছে কাক, সেই অসৎ ব্যক্তিদের কিন্তু কথাবার্তা সবসময় মানুষের কাছে বিষ সমতুল্য হয়ে থাকে, অসহ্যের হয়ে থাকে। পরের লাইনে বলেছে
গুণময় হইলেই মান সব ঠাঁই, গুণহীনে সমাদর কোনোখানে নাই। খুব সুন্দর কথা। অর্থাৎ বিশেষ বিশেষ গুণের বা বলতে পারো পার্সোনাল কোয়ালিটির অধিকারী হলে সমাজ মান্যতা দেয়, মান সম্মান এগুলো দেয়। আর খারাপ গুণের অধিকারী যারা, তাদেরকে কেউই পছন্দ করে না বা সম্মান করে না। তারপরে বলেছে, শাড়ি আর সুখ পাখি অনেকেই রাখে, যত্ন করে কে কোথায় কাক পুষে থাকে। দেখবে লক্ষ্য করে যে আমরা অর্থাৎ সাধারণ মানুষেরা বাড়িতে সুখ শাড়ি পাখিকে অর্থাৎ টিয়া জাতীয় পাখিকে পোষ মানায়, কাছে রাখি। কিন্তু কাক সমতুল্য পাখিকে বা কাককে কখনোই বাড়িতে আমরা পুষি না। তাহলে কি বোঝাতে চেয়েছে এখানে? সমাজে আর বা সমাজবাসীরা ভালোকেই গ্রহণ করতে চায়, খারাপকে কি কেউ পাশে রাখে? না, কেউই খারাপকে ধরে রাখতে চায় না। এরপরে বলেছে, অধমে রতন পেলে কি হইবে ফল, উপদেশে কখনো কি সাধু হয় খল। সমাজে 3 প্রকার মানুষ রয়েছে: উত্তম অর্থাৎ শ্রেষ্ঠ, মধ্যম অর্থাৎ সাধারণ এবং অধম অর্থাৎ নীচ বা অসৎ ব্যক্তি। আর এই অধম ব্যক্তিকে যতই মূল্যবান রত্ন বা ভালো কথা বলো কিংবা ভালো করার চেষ্টা করে থাকো না কেন, তারা কিন্তু অধমই হয়ে থাকে। অর্থাৎ একটি চোরকে যতই টাকা পয়সা দিয়ে ভরিয়ে দাও না কেন, সে কিন্তু চুরি করা ছাড়বেই না। আর অপরদিকে সৎ বা মহৎ ব্যক্তিকে যতই পরিবর্তন হওয়ার কথা বলো না কেন, তারা কিন্তু কখনোই খল বা অসৎ আচরণ করেন না। এর পরের লাইনে বলেছে, ভালো মন্দ দোষ গুণ আধারেতে ধরে। আধার অর্থাৎ পাত্র বা স্থান। অর্থাৎ এখানে কবি বলতে চেয়েছেন, স্থান বা পাত্রের উপর নির্ভর করে থাকে সে ভালো না মন্দ নাকি দোষে পরিপূর্ণ থাকবে অথবা গুণবান হবে। এখানে আধার মানব হৃদয়কে বোঝানো হয়েছে। অর্থাৎ মানব হৃদয় হলো একটি স্থান, আর মানুষ হচ্ছে বুদ্ধিমান প্রাণী। মানুষ তার বিচার বুদ্ধির দ্বারা নিজেকে তৈরি করে। সে ভালো হবে না মন্দ হবে, নাকি দোষযুক্ত হবে নাকি গুণযুক্ত হবে, সে নিজে বিচার বুদ্ধির দ্বারা নিজেকে গঠন করে থাকে। নেক্সট লাইন, ভুজঙ্গ অমৃত খেয়ে গরল উগড়ে। ভুজঙ্গ কথার অর্থ সাপ। অর্থাৎ সাপকে যতই অমৃত খাওয়াও না কেন, সে অমৃত খেলেও তার কিন্তু মুখ থেকে গরল অর্থাৎ বিষ অবশ্যই বেরোবে। অর্থাৎ সাপের সমতুল্য
যে সমস্ত মানুষ যাদের বিশ্বাস করা যায় না, অসৎ খারাপ মানুষ, তাদের প্রতি যতই যত্নশীল হও না কেন, তারা কিন্তু সাপের বিষের মতো, তারাও অসৎ আচরণ বা খারাপ কাজ করে চলবে। এরপরে দুটি লাইনে দেখো, লবণ জলধি জল করিয়া ভক্ষণ, জলধর করিতেছে সুধা বরিশন। জলধি আর জলধর এর অর্থ হলো মেঘ। অর্থাৎ এখানে বলা হয়েছে সমুদ্রের লবণাক্ত জল বাষ্পভূত হয়ে মেঘ সৃষ্টি হলে সেই মেঘ কিন্তু মিষ্টি জলই বর্ষণ করে। অর্থাৎ সমাজের বিভিন্ন ধরনের মানুষের সংস্পর্শে থেকেও মহৎ হৃদয়ের মানুষেরা কিন্তু নিজের কোনরূপ বিকার হতে দেয় না, নিজের কর্তব্যে অটুট থাকেন। তারা মেঘের মতো সর্বদা সুধা বর্ষণ করে, অর্থাৎ ভালো কাজ করে চলে। শেষের দুই লাইন, সুজনে সুযশ গায় কুযশ ঢাকিয়া, কুজনে কুরব করে সুরব নাশিয়া। সুজন অর্থাৎ ভালো বা মহৎ মানুষেরা সর্বদাই কুযশ অর্থাৎ খারাপ বিষয়কে পিছনে ফেলে দিয়ে খ্যাতিপূর্ণ কর্ম বা সুযশ বা ভালো যশ রয়েছে যার মধ্যে, সেই সমস্ত কাজই করে চলেন। অর্থাৎ খারাপের দিকে নজর না দিয়ে সৎকর্মে ব্যস্ত থাকেন সর্বদা। অপরদিকে কুজন বা খারাপ মানুষেরা ঠিক তার উল্টোটাই করেন। অর্থাৎ তারা কুরব বা খারাপ কথার দ্বারা সর্বদাই সুরব বা ভালো কথাকে বা বিষয়কে বিনাশ করতে ব্যস্ত থাকে। তো কবিতাটিতে আমরা দেখলাম যে সৎ বা সভ্য বা মহৎ মানুষের সঙ্গে সঙ্গে অসৎ বা অসাধু মানুষের বিশেষ কিছু পার্থক্য। তো কিছু এখানকার অর্থগুলো একটু আমি বলছি, শুনবে। মহৎ, মহৎ শব্দের অর্থ হলো মহান। সাধু, সাধু মানে এখানে ভালো, ব্যবহার মানে আচরণ। নাহি মানে এখানে না মানে জানে না। এখানে অপকার মানে খারাপ কাজ, উপকার মানে সবাই জানি ভালো কাজ। তো কুঠার, কুঠারটাকে আমরা জানি কুরুল। অনেকে কিন্তু এটাকে টাঙ্গিও বলে। চন্দন একটি গাছ, আর সুবাস মানে সুন্দর গন্ধ, সুগন্ধ। আর বিতরণ মানে ছড়িয়ে দেওয়া, চারিদিকে ছড়িয়ে দেয়। এখানে কাক বলতে আমরা এর আগেই বললাম, কাক বলতে আর অসৎ ব্যক্তিদের, কোকিল বলতে সৎ ব্যক্তিদের বা মহান ব্যক্তিদের বোঝানো হয়েছে। কঠোর, কঠিন, কঠোর শব্দের অর্থ হলো কঠিন, আঘাত। এখানে তাহলে কঠিন শব্দ বা কুৎসিত কথা। অখিল শব্দের অর্থ হলো বিশ্ব বা পৃথিবী। ঠাই, ঠাই শব্দের হলো আশ্রয়। মান মানে সম্মান। সমাদর মানে আদর এক কথায়।
শাড়ি আর সুখ এক প্রকার পাখি, টিয়া জাতীয়। অধম আমি 3টা ভাগ বলেছি, মানুষ উত্তম, মধ্যম আর অধম হয়ে থাকে। অধম শব্দের অর্থ হলো নীচ, নিচু জাতির মানুষকে বোঝানো হয়। রতন মানে রত্ন, মূল্যবান বিষয়। সাধু কথার অর্থ বলে দিয়েছি ভালো অর্থে। আধার কথার অর্থ হলো স্থান, আধার শব্দের অর্থ হলো স্থান। গরল মানে বিষ। ভুজঙ্গ শব্দের অর্থ হলো সাপ। অমৃত শব্দের অর্থ হলো ভালো বিষয়, অর্থাৎ সুধা। জলধি আর জলধর শব্দের অর্থ হলো মেঘ। বরিশন মানে বর্ষণ, অর্থাৎ বর্ষিত হচ্ছে। ভক্ষণ মানে খাওয়া। সুজন ভালো মানুষ, ভালো মানুষ অর্থে। সুযশ মানে ভালো কথা বা এখানে খ্যাতি। কুযশ মানে খারাপ কথা বা খারাপ বিষয় বা খারাপ ঘটনাকে বোঝানো হয়েছে। কুজন বলতে খারাপ মানুষ। কুরব মানে ওই খারাপ শব্দ, সুরব মানে ভালো শব্দ। নাসিয়া মানে বিনাশ, ধ্বংস। ঠিক আছে, আজকে এইটুকুন থাকছে। আগামী দিন তোমরা এর কিছু শর্ট প্রশ্ন এবং একটা বড় প্রশ্ন বা বিষয়বস্তু তোমাদের সামনে তুলে ধরব। বাড়িতে একটু ভালো করে পড়ে নিবে, তারা সহজেই বুঝতে পারবে। মনে রাখবে, মানুষ হয়ে জন্মেছি যখন, তখন প্রকৃত মানুষের মতন সমাজে বেঁচে থাকব। অর্থাৎ এখানে আমরা জানতে পারলাম আজকে যে মহৎ এবং অসৎ ব্যক্তির কিছু কথা, তো আমরা মহৎটাকেই বেছে নিব, তাই না? ওকে, সবাই ভালো থেকো, বাই।